বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রাখলেও ২০২৫ সালে রপ্তানি প্রবৃদ্ধি নেমেছে মাত্র 0.89%। বিশ্ব বাণিজ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। ডব্লিউটিওর তথ্য বলছে, বৈশ্বিক বাজার যখন 4.46% হারে বাড়ছে, তখন বাংলাদেশের এই ধীরগতি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। বিশ্ব পোশাক বাণিজ্যে এখনো দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। তবে বৈশ্বিক বাজার বাড়লেও দেশের রপ্তানি প্রবৃদ্ধি থেমে রয়েছে 1%-এরও নিচে। আর দ্রুত ব্যবধান কমিয়ে আনছে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর তথ্য বলছে, 2025 সালে বাংলাদেশ $38.82 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের বছর ছিল $38.48 বিলিয়ন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে মাত্র 0.89%। বিপরীতে চলতি বছরে বৈশ্বিক পোশাক রপ্তানি বেড়েছে 4.46%। অর্থাৎ বৈশ্বিক বাজার সম্প্রসারিত হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে বাংলাদেশের তুলনায় দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের প্রধান প্রতিযোগী দেশগুলো। চলতি বছরে ভিয়েতনাম 10.53% প্রবৃদ্ধি নিয়ে $37.51 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। ফলে বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমিয়ে দাঁড়িয়েছে মাত্র $1.31 বিলিয়ন। এছাড়া কম্বোডিয়া 16.88%, পাকিস্তান 6.83%, ইন্দোনেশিয়া 5.79% এবং ভারত 5.47% প্রবৃদ্ধি অর্জন করেছে। WTOর তথ্য বলছে, বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব কমেছে। 2024 সালে যেখানে ছিল 7%, 2025 সালে তা নেমে এসেছে 6.76%। বিপরীতে ভিয়েতনামের অংশ বেড়ে হয়েছে 6.53%। অর্থাৎ দ্বিতীয় স্থানের ব্যবধান এখন ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় অনেক কম। যদিও এখনো শীর্ষে রয়েছে চীন, তবে দেশটির রপ্তানি কমেছে প্রায় 7%। চীনের ছেড়ে যাওয়া বাজারের বড় অংশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো দখল করলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।